ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় ৩ মাস পরেও সংস্কার করা হয়নি সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া ২ নম্বর ওয়ার্ডের সোরামণি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যেই চলছে শিশুদের পাঠদান। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে নিয়মিত ১৬-১৭ জন শিশু শিক্ষা গ্রহণ করে। ঝড়ে কেন্দ্রটির চালের একাংশ উড়ে যাওয়ায় ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদ থেকে যে কোনো সময় টিন খুলে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষিকা ও অভিভাবকরা। শিশুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শিক্ষিকা অভিভাবকদের জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শিশুদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়। অভিযোগ, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার, সিডিপিও অফিস এবং সোনামুড়া নগর পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কেন্দ্রটির বেহাল অবস্থার কারণে শিশুদের জন্য মিড ডে মিলের সেখানে রান্না করা যাচ্ছে না। পাশের একটি বাড়িতে রান্না করে খাবার এনে শিশুদের পরিবেশন করা হচ্ছে। এছাড়া ঝড় বৃষ্টির সময় শিশুদের নিরাপদ আশ্রয়েরও অভাব দেখা দিচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী কেবল কেন্দ্রটি ছাদের ওপর নেমে এসেছে, যা শিশুদের জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এলাকাবাসীদের দাবি, শিশুদের নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। সাম্প্রতিক ঝড়ের পর কেন্দ্রটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোনামুড়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই অবস্থা মানে কোনো ৩ মাস হয়েছে, এখনো কোনো কিছু হইতে আছে না স্কুলে। কোন জায়গা এটা তো ২ নম্বর ওয়ার্ড সোরামণি অঙ্গনওয়াড়ি সেন্টার আর কি, ঠাকুরমুড়া দোকান চৌমনি। স্কুলে কতজন স্টুডেন্ট? আমার স্টুডেন্ট আছে প্রায় ১৬ জন স্টুডেন্ট আছে। হ্যাঁ, তারারে নিয়ে আমি স্কুল চালাইতে খুব কষ্ট হয়। বৃষ্টি আইলে তো আমি তাড়াতাড়ি ছুটিয়ে দিতে লাগে, কিন্তু যখন কেউ ভিজিটার আইয়ে তখন তো আমি তার কাছে জবাব দিতে হয় যে স্টুডেন্ট কই। তখন তো আমি কইতাছি যে এই অবস্থা, আমি কি করুন, বাধ্য হয়ে আমি স্টুডেন্টরে ছাড়িয়ে দিতে হয়।